নমস্কার বন্ধুরা, যে কোনো পাত্রে বানাও দই। স্টিলের হোক, কাঁচের হোক বা মাটির বা প্লাস্টিকের, যে কোনো বাড়িতে থাকা পাত্রেই তৈরি হয়ে যাবে দই। তো একদম পারফেক্ট যদি পদ্ধতিটা ফলো করা যায় তাহলে যে কোনো বাড়িতে থাকা পাত্রই কিন্তু দই বানিয়ে নেওয়া সম্ভব। দই তৈরির জন্য প্রথমেই আমি 1 লিটার লিকুইড দুধ নিচ্ছি। 1 লিটার লিকুইড দুধ এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। যে কোনো ঘন ভালো মানের দুধ দিতে চেষ্টা করবে। আচ্ছা, দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে। এবার দুধটাকে আমি ঘন হতে বসিয়ে দিলাম। দুধটাকে ঘন হতে দিয়ে এবারে দেখো দই বসানোর জন্য এখানে টক দই নিয়েছি। তো টক দই এখানে 3 চামচ আমি বড় চামচে নিয়ে নিলাম। এটাকে জল ঝরাতে দিয়ে দিলাম। আর এই দইটা কিন্তু ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। যদি ফ্রিজে থাকে আগে থেকে বার করে নর্মাল তাপমাত্রা নিয়ে আসবে। আর আজকে দই বসানোর জন্য আমি এরকম বাড়িতে আমাদের যে প্লাস্টিকের, স্টিলের, কাঁচের বা মাটির পাত্র থাকে, সব ধরনের পাত্রতেই দই বসিয়ে দেখাবো। তো আমি সব ধরনের পাত্রই নিয়েছি। তো দুধটাকে আমি ঘন হতে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আচ্ছা, এখানে যেহেতু আমি আজকে টক দই তৈরি করব, তাই টক দইয়ের মধ্যে কিন্তু বেশি চিনি দিতে লাগে না, মাত্র 2 চামচ চিনি দেবো। চিনি একদম না দিলেও হয়, তবে অনেক মিষ্টির দোকানে কিন্তু অল্প চিনি অ্যাড করে এরকম 1 চামচ বা 2 চামচ চিনি দিয়ে দেয়, যাতে করে অতিরিক্ত টক ভাব না লাগে। টক দইয়ের অতিরিক্ত টক ভাব কাটানোর জন্য এরকম 1 চামচ বা 2 চামচ চিনি দিয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো হবে। আর যদি টক মিষ্টি দই তৈরি করতে চাও চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে। আর যদি মিষ্টি দই করতে চাও তাহলে তোমরা চিনির পরিমাণটা অনেকটা বেশি করে নিতে পারো। দুধটাকে দেখো চিনিটা ফুটে গিয়ে ঘন হয়ে গেলে আমি দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তবে পুরোপুরি ঠান্ডা নয়। এরকম আঙুলটাকে ডুবিয়ে রাখা যাবে সেরকম হালকা হাত সহ গরম কিন্তু রাখতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, আঙুল ডোবানো হাত সহ গরম। যে 3 চামচ দই আমি জল ঝরাতে দিয়েছিলাম, অতিরিক্ত জলটা ঝরে গেছে, জল কিন্তু ভালো করে ঝরিয়ে নেবে। তারপর খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। মিষ্টি দই তৈরি করলে টক দই বা মিষ্টি দই যে কোনো দই দই বীজ হিসাবে ব্যবহার করা যাবে। আর যদি তোমরা টক দই বানাও তাহলে চেষ্টা করবে দই বীজ হিসাবে টক দই নেওয়ার। খুব ভালো করে আমি দুধের সঙ্গে ফ্যাটানো টক দইটাকে মিশিয়ে নিলাম। তারপরে স্টিলের পাত্র, কাঁচের পাত্র, প্লাস্টিকের বাটি আর এখানে যে মাটির পাত্র রয়েছে সব রকমের পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা যে কোনো পাত্র আমি সব রকম পাত্রে দেখিয়ে দিচ্ছি। দই তৈরির পদ্ধতিটা যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না, যে কোনো পাত্রতে কিন্তু পারফেক্ট দই বসানো যাবে। একটা বড় পাত্রের মধ্যে আমি সব ধরনের যে পাত্র সেগুলোকে সাবধানে বসিয়ে দেব। আর এই কাজটা ঝটপট করতে হবে। সমস্ত আমি দেখতেই পাচ্ছ বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেওয়ার পর এবার এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। একদম এই অবস্থাতেই কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেবো 8 ঘন্টা, বা ওভারনাইটও রেখে দিতে পারো। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। ফিরে আসছি 8 ঘন্টা পর। ঠিক 8 ঘন্টা পর আমি ফিরে এলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি, নর্মাল অবস্থাতেই রেখে দিয়েছিলাম। আর 8 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দই কীরকম বসেছে, দেখিয়ে দেবো। আজ আমি টক দই তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। চাইলে তোমরা, আবারও বলছি, পদ্ধতি একই থাকবে, চিনির পরিমাণটা বাড়িয়ে মিষ্টি দই তৈরি করতে পারবে। আচ্ছা দেখো, কাঁচের বাটিতে যে দই বসিয়েছিলাম খুব সুন্দরভাবে বসে গেছে। আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটা একটা করে, আর প্রত্যেকটা দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো প্লাস্টিক বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে দই। আচ্ছা, এখানে দেখো মাটির যে কাপ ছিল তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে দই বসে গেছে। সব ধরনের পাত্রের মধ্যে কিন্তু দই খুব ভালোভাবে বসে গেছে। কাঁচের যে কাপ, সেই চায়ের কাপের মধ্যেও কিন্তু দই খুব ভালোভাবে বসেছে। প্লাস্টিক বাটিটা দেখো এর মধ্যে একদম পারফেক্টলি বসে গেছে। স্টিলের বাটির মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আর সবশেষে রয়েছে মাটির পাত্র। এই মাটির পাত্রের মধ্যে দই আমরা সবাই জানি খুব ভালোভাবে বসে, কারণ মিষ্টির দোকানে কিন্তু মাটির পাত্রতেই দই বসানো হয়। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর বাড়িতে তৈরি হয়ে গেল একদম ভীষণই উপকারী পারফেক্ট টক দই। এগুলোকে ফ্রিজে রাখলে আরও সেট হয়ে যাবে। আমি ফ্রিজে রাখার আগেই তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, দই তৈরি করা আর কারোর কাছেই মনে হয় না কোনো সমস্যা হবে। এই পদ্ধতি অবলম্বন করে তোমরা বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যেই দই তৈরি করতে পারবে। পারফেক্টভাবে দই বসেও যাবে আর বাড়ির সকলে কিন্তু এনজয় করতে পারবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।